হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমরা আছি মোটামুটি। দেখতে পাচ্ছ আমাদের দুজনেরই চোখ মুখ ফোলা, মানে আমরা ঘুম থেকে কেবলই মাত্র উঠলাম। উঠে এখন দেখছি মা বাড়িতে নেই, ছাগল নিয়ে মাঠে গেছে, তাই আমরা মাঠে যাচ্ছি। তো তোমরা চলো আমাদের সঙ্গে, ভালো লাগবে। দেখছো আমাদের মুরগিগুলো কত দূরে এসেছে না বেটা? এগুলো নানির মুরগিগুলো কত দূরে এসেছে গো। শিয়ালে বিজি ধরে খেয়ে নিবে। বাবা অত দূরে এসেছে। গরুটা ঘাস খাচ্ছে না বেটা? বেটা বলো তো মা, বেটা বলো একটু মা, শোনো বলো। দেখছো রাস্তার কি অবস্থা, বর্ষার জলে কাদা কাদা হয়ে গেছে। আর আমরা যাচ্ছি মামে। আর এখানটায় মাছ ধরছিল কালকে, আজকে পুরো ফাঁকা হয়ে গেছে, কেউ নেই। মাছগুলো 2 দিন পরে মরে ভেসে উঠবে, বিষ দিয়েছে তো তাই। আমার সোনা কি বলছে আমার সোনুটা? এখানেও ঠিক একই কাদা রাস্তায়। কিভাবে যাব যা। আমরা চলে এসেছি, এই যে মায়ের একদম কাছাকাছি চলে এসেছি। আর চারিদিকে এত সবুজ সবুজ লাগছে, দারুণ লাগছে, কি সুন্দর দেখতে। তো এই যে দেখতে পাচ্ছ মা তার ছাগল নিয়ে চলে এসেছে মাঠে। আর এই যে বেঁধে দিয়েছিল, কারণ বেঁধে না দিলে লোকের ফসলে গিয়ে পড়বে, তারপর অনেক ঝামেলা হবে, তার জন্য মা বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে ওখানে বসে বসে থাকছে আর দেখছে ছাগলগুলোকে। তাই আমরা চলে আসলাম মা মেয়েকে। আর আমরা যখন ছোট ছিলাম না, মানে আমি আমাদের কথা বলছি, তখন দিদি ভীষণ গরু ছাগল দেখতে পছন্দ করতো। আমি তেমনটা পছন্দ করতাম না। দিদি সবসময় ছাগল গরু সামলাতো। গরু তেমনটা ছিল না, 2-1টা ছিল, কিন্তু ছাগল অনেকগুলো, ধরে নাও 15-16টার উপরে, নিচে না, এরকম ছাগল থাকতো আমাদের। কিন্তু পরেক্ষণ আমরা মানে মা বাবা বাইরে যাওয়ার পর তখন আর গরু ছাগল কিছুই ছিল না, আস্তে আস্তে সব চলে যেতে শুরু করেছিল। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আবার সেই সময় আসছে, আল্লাহ চাইলে অনেক কিছুই আবার ফিরে আসবে ইনশাল্লাহ। তো আগের দিনগুলো এখন একটু একটু করে মনে পড়ছে। আর এই যে একটা আম পড়েছে, আমি টুক করে গিয়ে আমটা কুড়োলাম, কিন্তু গিয়ে দেখছি আমটাকে খেয়ে নিয়েছে পিঁপড়ায়। তো আবার ফেলে দিলাম। তো এই মাঠের জমিতে পিঁপড়েগুলো প্রচুর আম খেয়ে নেয়, নষ্ট করে দেয় আমগুলোকে। আর এই যে আমার সোনামা আর একটা আদিবাসী মহিলা, মানে আমার বয়সী আর কি, আমাদের পাশের পাড়ার একটা আদিবাসী পাড়া আছে, তো সেখান থেকে একটা মহিলা এসেছে, দেখতে পাচ্ছ, কচু কাটতে। যেটা তোমরা জানোই কচু কে খেতে বেশি ভালোবাসে। তো তাদের জন্য নিয়ে এসে মানে কাটতে এসে কচু। আমাদের পাড়ার দিকে কচু অনেক, যে কালো কচুগুলো, এগুলো সেদ্ধ করে তারপর খাবে। তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম, তো কি করবে এগুলো? বলছে কি আমাদের ওই যে শুকরকে খাওয়াবে আর কি, ওই জন্য তো নিয়ে আসছিল। তো ওই যে হাতিয়ার দিয়ে হাতটা কেটে গেছে, তাই দেখছিলাম। বলছে হাতটা কেটে গেল। বেশি কাটেনি, জাস্ট অল্প একটু লেগেছে। তো আমি বলছিলাম এগুলো কি রোজ রোজ কাটতে হয়? বলছে হ্যাঁ রোজ রোজই কাটতে হয়, এগুলো নিয়ে গিয়ে স্টোর করে রেখে দিই, তারপরে অল্প অল্প করে সেদ্ধ করে খাওয়াই। তো আমি বলছি কতগুলো আছে তোমাদের? বলছে একটাই আছে, তাকেই দেখাশোনা করি। কিন্তু মেয়েটা অনেক ভালো, ভদ্র, কথাগুলো অনেক ভালো। আর আমাদের এখানে আদিবাসীগুলো আমাদের সঙ্গে খুব মিশুক, মানে আমাদের দিকেই কাজ করে তো বেশিরভাগটাই। যেমন ধানের সময় ধান রূপনি হিসেবে আসে, ধান লাগাতে, ধান কাটতে, এমনিতে কোনো বাড়িতে কোনো কাজ টাজ হলে, লঙ্কা তুলতে, পেঁয়াজ তুলতে ওরাই আসে। ভীষণ ভালো কথাবার্তা বলে, আর ব্যবহার অনেক ভালো, অনেক সুন্দর আদিবাসীগুলো।
তো ও এসেছিল, ওর সঙ্গে গল্প করছিলাম, বেশ ভালো লাগছে। আর এই যে আমার ফুচকি মেয়েটা শুধু ছাগলগুলোকে নিয়ে পাগল। আমার মেয়েটা, যেমন আমি ছাগল গরু পছন্দ করি না, কিন্তু আমার মেয়েটা ভীষণ পছন্দ করে, ভীষণই গরু ছাগল হাঁস মুরগিদের। এটা দেখে আমার অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমার মেয়ের এত পশু প্রেমিকা আমার মেয়ে, ভীষণ ভালো লাগছে। তো ওই যে মেয়েটা নিয়ে চলে আসছে কলা পাতা, যেগুলো দিয়ে বেঁধে নিয়ে যাবে, না হলে এতগুলো কলা পাতা নিয়ে যেতে, কচু পাতা নিয়ে যেতে অসুবিধা হবে। সে আবার এগুলো মাথায় করে নিয়ে যাবে এতগুলো। তো এই যে হাসছে আর কথা বলছে, ভীষণ ভালো মেয়েটা। তো সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।